সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি এখন খেলার মাঠে আপনারা অনেক ভালো খেলোয়াড় হয়ে গেছেন, এটুকু আমার আশা। কাজের কথায় আসি, দীপঙ্কর দা, ইয়ামা 5 CD চেঞ্জার, অনলি সিডি, নো MP3, নো VCD। অসাধারণ সাউন্ড হয়। MP3 তো ফাইলটা কম্প্রেসড হয়ে যায়, তার থেকে যেগুলো এখানে যতগুলো আছে সব অডিও সিডি আছে। শুধু অডিও সিডি 2 ট্র্যাক অসাধারণ সাউন্ড সৃষ্টি করে। আমার পার্সোনাল মতে তো আমি রেকর্ডের থেকেও ভালো লাগে। এনিওয়ে, এইটা ফল্টে এসেছিল প্রথমত 5-6 বছর পড়েছিল পার্টির বাড়িতে, এক। দ্বিতীয়ত, এইখানে যে ক্লোজ অ্যান্ড ওপেন মানে ইজেক্ট বটম কাজ করছে, এখানে লেখা আসছে ওপেন, কিন্তু ওপেন হচ্ছে না। এক, এটা অনেকে ভাববে নর্মাল ফল্ট, ঠিক আছে, আসছি আমি। আরেকটা কি, তার আগে থেকে ছিলই, এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম ছিল নো ডিস্ক, যে কোনো ডিস্ক দেখাও নো ডিস্ক। সেকেন্ড প্রবলেম হয়েছে এইটা। এইবার বন্ধুরা একটু ইন্টারেস্টিং ব্যাপারে আসছি। দেখুন, সোনি যে কম্বো সেট গুলো হয়, যেগুলো হচ্ছে ওপরে সিডি, 3 CD চেঞ্জার, মাঝখানে ডিসপ্লে আর নিচে ক্যাসেট, সেই সেটগুলোর রিজেক্ট না হলে ধরুন বেল কেটে গেল, তখন আমরা কি করি, এইখানে যে ওর বেরোনো এই ট্রেটা ওপেন আর ক্লোজ হওয়ার জন্য যে গিয়ারটা আছে, সেইটা হাত দিয়ে আমরা ঘুরিয়ে 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 ওপেন করে ফেলি, ঠিক আছে, কারণ সেখানে সাইডে জায়গা আছে। আজকে বন্ধুরা প্রথমেই একটা প্রশ্ন রাখলাম, এর যে বেল্ট মানে ক্লোজ ওপেনের ঠিক এই জায়গায় আছে, আমি খুলে দেখাচ্ছি। ধরুন সেটা কেটে গেল, এইটাকে ইজেক্ট করবেন কি করে? এইটা খোলা যাবে না, কিন্তু ওপরে ট্রেটা নিচ দিয়েই খুলবে। এই যে ওপরে যে টার্ন টেবিলটা দেখছেন ফর 5 ডিস্ক চেঞ্জার, এই যে টার্ন টেবিলটা, এইটা কিন্তু নিচ দিয়েই খুলবে, ঠিক আছে বন্ধুরা। এর নিচেও কিন্তু স্ক্রু আছে, মানে এইখানে ভাবলেন যে এইখানে এইখানে কোনো স্ক্রু আছে, খুলে ফেললেই এইখানে খোলা হয়ে যাবে, তাও না। আজকের আপনারা বুদ্ধি খাটিয়ে আমাকে বলুন দেখি বন্ধুরা, কতটা আপনারা শিখেছেন বা কেউ জানেন, অবশ্যই জানেন, সে আমাকে কমেন্টস করে জানাবেন। তখন এইটা বেল্ট কি করে চেঞ্জ হবে? বেল্ট ধরুন কেটে গেছে, এইটা তো আর ওপেন হচ্ছে না, ক্লোজ হবে না। এনিওয়ে, ক্লোজ হয়েই আছে, ক্লোজ হবে না, না ক্লোজ হয়েই আছে। এইবারে আসছি এর বিস্তারিত ফল্ট। আর একটা ফল্ট ছিল, ইউএসবি পেন ড্রাইভ ঢোকালে রিড করছিল না। মনে থাকে না বন্ধুরা। সেটটি সম্পর্কে রিভিউ দিতে গেলে এক কথায় অসাধারণ সেট। লোডিং হচ্ছে, এখন পুরো সারিয়ে ফেলেছি আমি। খুব কষ্ট দিয়েছে দিবঙ্গতাকে, এটা অনেকক্ষণ টাইম লাগিয়েছে বেটা ছেলে। এখন দেখুন ওপেন, এই ওপেন হয়ে গেল। এইবারে বন্ধুরা স্টপ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি, একটু এদিকে আসুন। এইখানে আছে দেখুন বন্ধুরা, এই যে এইখানটায় আছে বন্ধুরা, সেই হচ্ছে আপনার ওপেন ক্লোজের বেলটা, এটা কিন্তু কেটে ছিল। এবারে বলুন এটা কি করে চেঞ্জ হবে? আচ্ছা, এই যে এই সম্পর্কে একটু বলে দিই বন্ধুরা। আগে মেকানিক্যাল সম্পর্কে বলছি, তারপরে ইলেকট্রনিক সম্পর্কে বলবো। এই যে গিয়ারটা দেখছেন আর মোটরটা দেখছেন, এইটা হচ্ছে ডিস চেঞ্জ করার জন্য, ঠিক আছে বন্ধুরা। এই বেলটা কেটে গেলে, আমি যেভাবে বিস্তারিত বলি সেভাবেই বলছি, এই বেলটা কেটে গেলে এই টার্ন টেবিলটা ঘুরবে না, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এই বেলটা কেটে গেলে, এই বেলটা অর্থাৎ এই মোটরটা আছে, দেখাচ্ছি বন্ধুরা। সব খুলেছিলাম আমি, তাও আপনাদের জন্য আরো কিছুটা খুলছি, সব খোলা হয়েছিল। এই যে গিয়ারটা, ক্যাম গিয়ারটা দেখছেন, আর প্লাস এখানে একটা সুইচ আছে, এইটা হচ্ছে সিসিএম লোডার, এটাকে বলে সিসিএম। এই সিসিএম লোডারটাকে ওপরে উঠাবে, তখন মানে আপনার লোড হয়ে গেল আর মোটরটা ঘুরতে থাকবে। এই দেখুন আমি হাতে ঘোরাচ্ছি,
এই দেখুন এই অবস্থায় কিন্তু ডিস্কে রিড করবে। আর যখন কিনা এই ট্রে ওপেন হবে তখন কিন্তু এই ক্যাম গিয়ার, এই মোটর, এই বেল্টের সাহায্যে এই ক্যাম গিয়ারের পজিশন এই হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তিনটে মোটরের ফাংশন গেল কি, এটার ফাংশন বললাম, এটা এই মোটরের ফাংশন বললাম, দেন এই মোটরের ফাংশন বললাম। এখানে একটি বড় গিয়ার আছে, ছোট গিয়ার দিয়ে হতো কিন্তু এই বড় গিয়ারটা একমাত্র আছে যেহেতু বড় ট্রে, টর্ক পাবে না। টর্কটা তো এইখানে এই গিয়ারে সৃষ্টি হবে। এই এইখান থেকে গেল বেল্ট, এই গিয়ারে গেল, এই গিয়ার থেকে এইখানে, এই মোটর থেকে এখানে গেল, এইখান থেকে এই গিয়ারে ঘোরালো, তারপরে টর্ক বাড়াবার জন্য বড় গিয়ার ব্যবহার করা হয়েছে। কারণ কি, না হলে এত বড় ভারী ট্রেকে ও নিয়ে আসতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে মেন যে ওপেন ক্লোজের প্রবলেম ছিল সেই প্রবলেমটা রিসলভ হয়ে গেল কিনা এই বেল্টটিকে চেঞ্জ করে। ঠিক আছে বন্ধুরা, বেল্টটাও খুব ভালো টাইট ফিটিংস বেল্ট দিতে হবে। কারণ কি, মানে টাইট ফিটিংস মোটা ভালো বেল্ট দিতে হবে। অনেকে তো দেখছি আজকালে এমনি চুলের গাটা লাগিয়ে দেয়, কি বলবো, আর কিছু বলার নেই। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলে ফেলি। এটা হচ্ছে ডিসেন্স করার, এইখানে একটা অপ্টোকাপলার আছে আর কি, এইখান দিয়ে যাচ্ছে, এইখানে ফটো ট্রান্সফার আছে, এখানে এলইডি আছে, ইনফ্রারেড এলইডি। এইখান দিয়ে যখনই এই ট্রেটা এরকম ভাবে যাচ্ছে, আমি দেখাচ্ছি, ধরুন এইটাকে যখনই গার্ড গার্ড হচ্ছে, এই গার্ড হলো, তখনই ও সেন্স করবে কত নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। সেটা মাইক্রো কন্ট্রোলারের ফাংশন, মাইক্রো কন্ট্রোলার একে পালস পাঠালে তবে এটা হবে। আচ্ছা, তাহলে 1 নম্বর প্রবলেম সলভ হলো। 2 নম্বর প্রবলেম কি না, ডিস রিড করছে না। প্রথমেই আমরা লেন্সের দুটো জিনিস সন্দেহ করব, এটা ছিল, তাও আমি দেখাচ্ছি। প্রথমে লেন্সটা আমরা চোখে যে ড্রপ, সাধারণ চোখে যে ড্রপ দেই, আই ড্রপ, সেই ড্রপ দিয়ে পরিষ্কার করবেন। আমার কথা শুনুন, শিখুন এগুলো। অন্য কোনো কিছু কেমিক্যাল দেবেন না। পরিষ্কার করার পরে এই মোটরটা, এইটাই কিন্তু সিডিকে ঘোরায়, এইটা, এই মোটরটা হালকা করে এইভাবে একটু ঘুরিয়ে নেবেন, দেখবেন জাম আছে কিনা। এই মোটরটাও খুব খারাপ হয়। এইখানে যে ট্রাক সিলেকশন মোটর, এইটা এইটা কিন্তু খুব কম খারাপ হয়, মানে আমি পাইনি আপাতত, কিন্তু এই মোটর প্রচুর খারাপ হয়। বিশেষ ক্ষেত্রে ডিভিডির ক্ষেত্রে বেশি খারাপ হয়, কারণ ডিভিডিতে ওর আরপিএম অনেক বেশি বাড়াতে হয়, তখন ডিভিডি রিড করে। এমপি3 ক্ষেত্রেও হয়, কিন্তু সিডির ক্ষেত্রে আরপিএম অত কম, বেশ কমই থাকে। তার জন্য এই মোটরটা খুব কম খারাপ হয়। তাও হাত দিয়ে একবার দেখে যেতে, একদম ফ্রি আছে, বিলকুল ফ্রি হয়, মাখন জয়সা। তারপরে কি হবে, ওই আই ড্রপ দিয়ে আমি যেরকম দেখাচ্ছি লেন্স পরিষ্কার করবেন। আর এই রিবেন কেবেল ভালো করে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, এরকম আমার মতো টেপ জড়িয়ে নেবেন, না হলে এই যে এই অংশটা খুলে যায়, তখন তারটা খারাপ হয়ে যায়। এখানেও দেখুন জড়িয়েছি, তারটা চেঞ্জ করে নেবেন, আর তারটা চেক করবেন। কিন্তু এর ছিল রহস্যময়, একদম ভেতরকার কথা, লেন্স খারাপ বেরিয়ে গেছে। ভালো করে পরিষ্কার, আর ভেতরে যা ধুলো ছিল, মানে আমার বোধহয় 5-7 বছরের মধ্যে এত কাজ করেছি, এইরকম এত ডাস্টি অবস্থায় আমি দেখিনি। আর বিশেষ করে ডিভিডি প্লেয়ার, সিডি প্লেয়ার, এই ধরনের ডাস্ট খেলে এর উপরে আমাদের চোখের যা মানে যা সেন্সিটিভিটি, সেম। এইখানে যদি আমাদের চোখে কি হয়, একটুখানি ধুলো পড়লেই আর মানে কখন জল দিয়ে ধোবো বা চোখ চুলকোচ্ছে, এইরকম ব্যাপারটা হয়। এইখানেও সে বলতে পারছে না, কিন্তু ছবি ওখানে দেখিয়ে দিচ্ছে নো রিস্ক। নো রিস্ক মানে এখান থেকে কোনো একটা অসুবিধা হচ্ছে, তারের অসুবিধা হতে পারে, এখানে হতে পারে, মেকানিজমের হতে পারে। এমনকি এখানে একটা লিপ সুইচ আছে, এই যে লিপ সুইচটা, এই লিপ সুইচটা খারাপ হলেও নো রিস্ক দেখাবে। কারণ কি, ফার্স্ট যখন আমরা এই সিডি ইনসার্ট করব, ও কিন্তু যেখানেই থাক না কেন, এই যে লেজার অপটিক্যাল ডিভাইসটা দেখছেন, ওইটা কিন্তু নিউট্রাল হয়ে গিয়ে এইরকম গিয়ে এই সুইচটাকে কিন্তু অন করবে। যেই অন করবে তারপরে আবার একটুখানি এগিয়ে এসে, মানে ওটা অফ করলো, তখন কিন্তু ও সিডি সেন্স করলো যে সিডি পেয়েছে। তারপরে এই চাকা ঘুরবে, লোডিং হবে, ওই সিডিতে যা লেখা আছে ও পড়া আরম্ভ করবে। ঠিক আছে বন্ধুরা, তো এখানে লেন্স খারাপ বেরোলো। এবারে আপনার এক্সপিরিয়েন্স দিয়েই কিন্তু ধরতে হবে যে
এইটা ইয়ামার, এই যে সিসিএমটা দেখছেন আমার হাতে এখন পুরোটাই ইয়ামার, এখানে পুরোটাই একটা নতুন মানে লাগানো হয়েছে। আর এইবারে দেখুন এইখানে কোনো জায়গায় কিন্তু লেন্সের নাম্বার নেই, এখানে দেখুন কোনো লেন্সের নাম্বার নেই, এটা একটা টিপি ওদের একটা ব্যাচ নাম্বার দিয়েছে, সিরিয়াল নাম্বার টাম্বার, কোনো জায়গায় কোনো রকম নাম্বার নেই, দেখুন কোনো জায়গায়, এটা আমার অরিজিনালি লাগানো ছিল। তো সেক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই বুঝে যাবে যে এটা কোন লেন্স লাগবে, এটা কোন লেন্স লাগবে। তো সেই ধরনের লেন্স ওটা, নাহলে আজ বাকি থাকলো, আপনারা আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দেবো কি লেন্স। দেখতেই পাচ্ছেন কি লেন্স লাগিয়েছি এখানে, এটাও একটা অসাধারণ ভালো লেন্স আমার কাছে ছিল। এগুলো নতুন একদমই আসছে না, যদিও আসছে সমস্ত ফ্রড মাল, ফ্রড জিনিস, একদম আমার কাছে গোছানো ছিল অনেক বছরই আগে, কিন্তু দুর্দান্ত কন্ডিশনে আছে। এই সিসিএম সমেত চেঞ্জ করতে হয়েছে। সিসিএম সমেত কেন চেঞ্জ করতে হলো দেখুন, প্রথমত এই সিসিএম আর এই সিসিএম এ যতই একই দেখতে হোক না কেন, প্রথমত এই যে মোটর যেটা কিনা এই সিঁড়িটাকে কামড়ে ধরে দেখাচ্ছি, এই সিঁড়িটাকে দিয়ে এর ওপরে একটা ম্যাগনেট থাকবে, দেখাচ্ছি বন্ধুরা, এই যে এইটাকে খুলে নিতে হবে, এইটা এর নয়, আমি আপনাদের একটা উদাহরণস্বরূপ বলছি, এরকম খুলে নিয়ে একটা কাছে রাখবেন যারা এই ডিভিডি সিডি সারাচ্ছেন। এই আসলো তো, এর এর উপরের অংশ দেখুন আর এর উপরের অংশ দেখুন, আকাশ পাতাল তফাৎ। এর আকাশ পাতাল তফাৎ মানে কি, একই, এর মুখ আলাদা, এর মুখ আলাদা। এই দেখুন এইভাবে লেগে গেল, এইবার ও রিড করবে, এই ওকে কি করলো, কামড়ে ধরে রেখেছে, ঠিক আছে। তো পিঞ্চ মানে একদম পিঞ্চ করে থাকবে। এইবারে ঘটনা হলো এই মাপ তো একই দাঁড়াবো, এই মাপ, কিন্তু এই যে লেন্স আর এই লেন্সের এইখানটায় খেয়াল করবেন, এইটা একটু কিন্তু বেরিয়ে আছে, অর্থাৎ কিনা এই লেন্সটা এইখানে যদি লাগাই, এই যে স্টার্ট আপ সুইচটা, যে লিফট সুইচ স্টার্ট আপ সুইচটা ও কিন্তু অন করতে পারবে না, কারণ এই জায়গায় যে লিভারটা বেরিয়ে আছে এটা সম্পূর্ণ দুটোর মধ্যে মোটামুটি আলাদা। তাহলে এর যে ইয়ামার যে অরিজিনাল সিসিএম, আমি শুধু এই লেন্সটা নিয়ে যদি লাগাই, লাগবে না। এবারে আপনাকে চিন্তা করতে হবে তাহলে সিসিএম সমেত লাগাই, টোটাল কমপ্লিট লাগাই, তখন মোটর ম্যাচ হচ্ছে না। অর্থাৎ এই জায়গাটায় যে আছে, কোথায় খুলে রাখবেন, এই যে এই জায়গাটায় যে আছে দেখুন, এই জায়গাটা সম্পূর্ণ আলাদা, দেখুন আমি এটা কেটেছি, এটা সম্পূর্ণ আলাদা, এইটা এখানে বসবে, এইটা এখানে দুটো স্ক্রু থাকবে, বসবে, যখনই ও ট্রে আসবে এই ক্যাম গিয়ার এই সিসিএম কে তুলবে, আর তখনই কিনা এই পজিশনটা আসবে, এই পজিশনটা আসবে, এই পজিশনটা আসবে, ঠিক আছে বন্ধুরা। তখন কিন্তু আপনাকে বুদ্ধি খাটিয়ে এনিহাও কাজটা করতে হবে, এবং এনিহাও মানে কি, এখানে কাজ ভুল ভাল করার কোনো সিনই নেই, একটু এদিক সেদিক 0.01% একটু এদিক সেদিক হলেই কিন্তু সিডি চলবে না। অতএব আপনি যেটাই করবেন সেটাই 100% সাকসেসফুলি হয়েই করতে হবে, এবং প্রচন্ড মাথা খাটিয়ে করতে হবে যে কোনটা কোন সাইজে মিলছে না, কোন জায়গাটা একটু কাটবো, কোন জায়গাটা কাটবো না, কোন এই ব্যাপারগুলোকে আপনাকে স্পট ডিসিশন নিয়ে চিন্তা ভাবনা করে তবেই কিনা কাজে এগোতে হবে। আর যেটা কিনা বলছিলাম যে ইউএসবি, অর্থাৎ কিনা আপনার ইউএসবি ডিভাইসটা ও চিনতে পারছিল না, ওখানে হচ্ছে রাস্ট পড়েছিল, আর সামনের এটা এটা সামনের ইউএসবি পোর্ট চেঞ্জ করার কোনো দরকার নেই, খুব ভালো করে পরিষ্কার করলেই কিন্তু ওটা ঠিক হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনার প্রথমত লেন্স জোগাড় করা এক, দ্বিতীয়ত ওই লেন্স এই সিসিএম এ লাগলো না, এটাই আমার সিসিএম। তো ওই আগে যেটা যেটা আমি লাগিয়েছি এটা স্যামসুং এর, এখানে লেখা আছে স্যামসুং, আপনাদের জাস্ট লাগিয়ে দিলাম, নাহলে দেখা স্যামসুং এর আছে। এবং আপনাদের এই কেবিল সম্পর্কে জানতে হবে যে এইটা যত পিন, সেটা ওই লেন্সটা যেটা লাগিয়েছি অত পিনে, যত পিনে যেই পিনে সাপ্লাই ছিল, ক্লক ইন ক্লক আউট সব দেখে নিলে তবেই লাগাবেন, নাহলে যে নতুন লেন্সটা লাগাচ্ছেন সেই লেন্সটাও কিন্তু খারাপ হয়ে যাবে। এবারে আচ্ছা, এবার ইলেকট্রনিক সম্পর্কে বলে দিচ্ছি। এখনকার দিনের এই সেট হলে কি হতো, এসএমপিএস ইউজ করতো, তাতে লংজিভিটি হারাতো, কম হতো। এখানে অসাধারণ একটি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে,
এখানে পাওয়ার সাপ্লাই করা হয়েছে, এখানেও পাওয়ার সাপ্লাই তৈরি করা হয়েছে। এই ট্রান্সফর্মারটা স্ট্যান্ড বাইয়ের জন্য প্রথমে মাইক্রো কন্ট্রোলার স্ট্যান্ড বাই এই রিলেকে অন করাবে, অফও করাবে স্ট্যান্ড বাই পজিশনে, অর্থাৎ কিনা এইটা 5 ভোল্টের জন্য এইখান থেকে তৈরি হয়ে গেল মাইক্রো প্রসেসরের জন্য। আর এইটা হচ্ছে মেইন ট্রান্সফর্মার। এই মেইন ট্রান্সফর্মার থেকে আউটপুট ভোল্টেজ প্লাস এই মানে আমার এখানে আসছে 8 ভোল্ট, 9 ভোল্ট, 5 ভোল্ট। এইটাই হচ্ছে মেইন মাদার বোর্ড। আমি দেখাচ্ছি বন্ধুরা। এইটাই হচ্ছে মেন মাদারবোর্ড। খুলেছিলাম, প্রচন্ড ডাস্টি হয়েছিল, আবার কভার করে দিয়েছি আমি একটা, যাতে ডাস্ট কম পড়ে। আর এইটাই হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই। এখনকার দিনে হলে আমি আবারও বলছি এসএমপিএস ব্যবহার করতো, এখানে এসএমপিএস ব্যবহার করা হয়নি। অসাধারণ লংজিভিটি হবে, অসাধারণ ভালো হবে। মোট ভোল্টেজ হচ্ছে একটা 5 ভোল্ট, একটা 8 ভোল্ট, একটা 9 ভোল্ট। আর একটা এখানে একটা অসাধারণ একটা প্রি অ্যাম্পলিফায়ার বানিয়েছে গেনটাকে, টোটাল সিরিজ গেনটাকে এনহান্স করার জন্য। এইখানে একটা, এইখান থেকে লাস্ট কি হলো আউটপুট হয়ে গেল এই দুটো আরসিএ দিয়ে। তো এইখানে দুটো চিপ দিয়ে ওই প্লাস 10 ভোল্ট মাইনাস 10 ভোল্ট ডবল অপ অ্যাম্প দিয়ে একটা, এই একটা আইসি ডবল অপ অ্যাম্প আর একটা নিচে আছে ডবল অপ অ্যাম্প দিয়ে কি করলো একটা অসাধারণ প্রি অ্যাম্পলিফায়ার তৈরি করা হলো। সেই প্রি অ্যাম্পলিফায়ার মানে গেনটা অনেক বেশি এনহান্স হলো, সুন্দরভাবে হলো। এই হচ্ছে মোটামুটি। একটা ভিডিওতে এর থেকে বেশি মনে হয় বলা সম্ভব না, তাতেই অনেকে দেখতে চায় না। যার ভালো লাগে সে পুরোটাই দেখে, আর অল টাইম ভালো মন্দ কমেন্টস করছে, এবং সেটাই আমার ভালো লাগে। এবারে দেখুন তো বন্ধুরা, এখন দেখুন ইউএসবি চলছে, এই যে ইনস্ট্রুমেন্টাল এখানে শো করছে। আবার যদি আমি এই সুইচটা টিপি, এই যে সিডি অবলিক ইউএসবি, এইখানে যদি এই সুইচটা টিপি আবার সিডিতে চলে যাবে। এখন ইউএসবি চলছে, এবার আমি টিপলাম, এদিকে খেয়াল রাখবেন, দেখবেন সিডিতে চলে যাবে। লোডিং হচ্ছে, এই সিডি চলে গেল, এক্ষুনি দেখাবে, পুরো পড়বে, পড়ে কত মিনিট বা গানও চালিয়ে দিতে পারে ডাইরেক্ট। এই গান চলছে ডাইরেক্ট। তো এই গেল আজকের ভিডিও। আশা করি যতটা পারি চেষ্টা করি আপনাদের শেখাতে পেরেছি, সেটা আপনারাই জানেন, ভালো করে বলবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।